নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি যারা আমাদেরকে আজকে শুনছেন তারা সবাই কুশল মঙ্গল আর ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি দূরদেশে বাংলার 14তম এপিসোড নিয়ে। আর আমি ক্রিস মল্লিকা, আর আমার সাথে রয়েছে আমার বান্ধবী সৌমিতা। নমস্কার সকলকে। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু একদিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো যে এই বছরটা 2020টা আমাদের জন্য কেমন ছিল, এবং এই বছরটাতে আমরা কি শিখলাম। আর লাস্টলি যদি এই বছর থেকে আমাদেরকে কিছু নিয়ে নতুন বছরটা শুরু করতে হয়, কোনো লেসন্স বা লার্নিং, সেগুলো কি কি হবে। তো বেশি দেরি না করে চলুন আড্ডাটা শুরু করে দিই। সমিতা, তোমার কাছে প্রথমে আসি। এই বছরটা তো সবার জন্যই যেরকম ভয়াবহ কাটলো সেটা তো আর আর নতুন করে বলার কিছুই নেই। কিন্তু তুমি একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলো যে পার্সোনালি 2020টা তোমার জন্য কেমন ছিল। দেখো, ভালো খারাপ তো আমার বলা মুশকিল। আমি বলবো যে একদিক দিয়ে দেখতে গেলে যে হয়তো পৃথিবীর সব লোকেরই 2020 খারাপই কেটেছে হুম। বলা যেতে পারে। উম, আমি নিজের পরিবারের সদস্য হারিয়েছি। হুম। আমার মাসি মারা গেছেন, আর এই বছরের শুরুতেই যখন কোভিড অতটা হানা দেয়নি তখন আমার ঠাকুমা মারা গেছেন। হুম। তারপর তারপর তো কোভিডের সময় তো বলাই, সবাই জানে অলরেডি, আর বলার কিছু নেই যে কিভাবে আমরা লকডাউন ছিলাম। আর মানে একটা ত্রাস যেটা এখনো হুম। হয়তো যায়নি। এখনো আমরা সবাই কোথাও না কোথাও একটা টেনশনের মধ্যেই সবসময় রয়েছি যে এই আবার হবে, এই আবার হবে। হ্যাঁ। হুম। তো কিন্তু আবার দেখতে গেলে বলা যেতে পারে যে যেখানে এত লোক এফেক্টেড হয়েছে, যেখানে সেখানে আমি আমার এখনো চাকরিটা ভগবানের কৃপায় রয়েছে। হুম। আমরা বাড়ি থেকে কাজ করতে পারছি, তো কোথাও একটা সেটা হয়তো ভালো হয়েছে আমার আমার জন্য। বা হ্যাঁ। আমার মতো যারা ধরো আইটি তে কাজ করছেন তাদের জব অতটা এফেক্টেড হয়নি। তো হুম। সেটা ভালো বলা যেতে পারে। তো এই সব মিলিয়ে আমি বলবো যে এই বছরটা ভীষণ অন্যরকম গেছে। না, ঠিক। ঠিক। আর আমাকে যদি এটা সামারাইজ করতে হয়, আর তোমার সাথে আমি একমত যে টক ঝাল মিষ্টি মিলিয়ে এই বছরটা গেছে। একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্ষেত্র থেকে যদি আমি বলি, আমরা যেহেতু অনেকটাই টাইম সোশ্যাল মিডিয়ায় কাটাই, যেহেতু আমরা পারফর্মিং আর্টসে রয়েছি, সৌমিতা আর আমি দুজনেই রয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা অনেক নতুন অ্যাভিনিউজ পেয়েছিলাম এই বছর পারফর্ম করার জন্য। কোথাও না কোথাও পডকাস্টটাও কিন্তু এই বছরেরই একটা উপলব্ধি আমাদের কাছে, আমার মনে হয় যে আমরা ভাবলাম যে এটা নিয়ে একটু কাজ করা যায়। কিন্তু আমি সেটা যেটা, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি যেটা নিজে দেখলাম, আমি একটা বড় জিনিস দেখলাম যে মানুষকে চেনা, নতুন করে চিনলাম। আর মিনিমালিস্টিক লিভিং, মানে খুব কম জিনিস নিয়ে যে কিভাবে ভালো করে বাঁচা যেতে পারে সেটা হয়তো শেখাটা খুব দরকার ছিল। অ্যাটলিস্ট আমার ব্যক্তিগতভাবে শেখাটা খুব দরকার ছিল, সেটা একটু একটু শিখলাম। তো বছরটা খারাপ ভালো তো অবভিয়াসলি ছিল, কিন্তু ভালোটা এই যে অনেক নতুন এসেনশিয়াল স্কিলস এই বছরটা আমাদেরকে দেখিয়েছে। কারা তোমার পাশে অ্যাকচুয়ালি দাঁড়াবে, কারা জাস্ট বলার জন্য দাঁড়াচ্ছে, লাইফে কি দরকার, একটা নিড আর ওয়ান্ট এর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু আমি খুব ভালো করে এই 10টা মাসে বুঝেছি। তোমার কি মনে হয়? না, সেটা একদমই ঠিক যে আমাদের অনেক কিছু জিনিসের প্রয়োজন নেই, সেটা শুধু আমরা করছি, বা হয়তো কিছুটা অ্যাডিকশনের বশে করছি, আমরা অতটা জানিও না যে তার অ্যাকচুয়াল প্রয়োজনীয়তা কি আমাদের হুম। জীবনে। বাট সেই সব মানে আননেসেসারি জিনিসগুলো আমাদের জীবন থেকে হয়তো এক্সক্লুডেড হয়ে গেছিল, বাদ পড়ে গেছিল যখন আমরা লকডাউন হই, আর আমাদের অনেক স্বল্পে নিজেদেরকে দিন কাটাতে হয়, ম্যানেজ করতে হ্যাঁ। হয় নিজেদেরকে। তো সেটা একদমই ঠিক। আর মানুষ চেনার ক্ষেত্রে হ্যাঁ, সে তো অবশ্যই মানে কোভিড হয়তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোনটা কি। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার সেটা কতটা আমরা মনে রাখবো সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটা ঠিকই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার ওটাই যেটা তুমি বললে যে মানে কে পাশে দাঁড়াবে, হুম। ওই ব্যাপারটা আমার এটা বারবার মনে হয়েছে যে জানো তো যে মানুষ সবাই কিন্তু ভীষণ একাই। এটা হ্যাঁ। আমার মনে হয়েছে যে আর ইন্ডিভিজুয়ালি সবাইকে আহ, আর এটাও ঠিক যে ইন্ডিভিজুয়ালি সবাইকে কিন্তু যদি একটা ওই কালেকটিভলি একটা কালেকটিভ সোসাইটিতে আমরা যখন বাস হুম। করি তখন যদি একে অপরকে হেল্প না করি তখন
সোসাইটিটা টেকে না বা অ্যাজ আ হোল আমরা সাস্টেন করতে পারি না। হুম হুম সেই জিনিসটাও ভীষণ স্পষ্ট, যেখানে ধরো মানে যেটা ভারতবর্ষে আরো বেশি করে মানে ভীষণ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কারুর যদি অসুবিধা মানে কোনো বয়স্ক কেউ যদি অসুস্থ হয়েছেন তাহলে অনেকে হেল্প করতে এগিয়ে আসছে, খাবার এগিয়ে দিচ্ছে। সেটা কিন্তু দেখবে যে একদম যে তোমার আত্মীয় পরিজন বা কেউ তা কিন্তু নয়। সেটা হ্যাঁ হচ্ছে ওই মানে যারা ভালো করতে চায়, যারা এই জিনিসটা রিয়েলাইজ করছে যে আমরা সবাই মিলে একসাথে হয় টিকতে হলে সবাইকে একসাথে টিকতে হবে, তারাই ওই কাজগুলো করছেন। হুম তো হুম সেটা ভীষণ ঠিক যে ওটা মানে অনেকেরই আসল রূপ, মানে আসল মানে তারা অ্যাকচুয়ালি মনে মনে কি চাইছেন বা কিরকম ডেঞ্জার সিচুয়েশনে কিভাবে নিজেদের কে বুঝলাম চালনা করেন, হুম ওই জিনিসগুলো ভীষণ ক্লিয়ার হয়ে গেছে, সেটা তো 100 বার। কিন্তু দেখো একটা জিনিস আরেকটাও কি, যেমন আমি যেটা বুঝলাম, এই যে আমরা কথায় কথায় বলি না যে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল, সেটা কিন্তু সব সময় হলো সত্যি নয়। এক্সট্রিম সিচুয়েশনে কিন্তু সার্ভাইভালটা যেটা তুমি বললে ওটা কিন্তু ওয়ান অন ওয়ান বেসিসেই। আমি হয়তো 10টা লোকের জড়িত একটা পরিবারে থাকছি, কিন্তু এই সিচুয়েশনে বা অন্য কোনো সিচুয়েশনে যে আমাকে কোথায় ফেলে দেবে, সেখান থেকে কিন্তু আমাকে নিজেই সার্ভাইভ হয়ে নিজেকেই বাঁচিয়ে ওখান থেকে ফিরতে হবে। তো সেটাও আমার মনে হয় আমাদেরকে শেখা উচিত। এই যে এক্সট্রিম বা ওভার ডিপেন্ডেন্সি যদি আমি বলি, ওভার হুম, ডিপেন্ডেন্সিটাও কিন্তু খুব একটা ভালো বলে আমার মনে হয় না। একদম ঠিক, মানে ওটা আমি একদমই এগ্রি করি। আর যেটা আমি তোমাকে প্রথমেই বললাম, ওই মানুষ একা, হুম ওইটা কিন্তু আমি কোথাও একটা নিজেকে দিয়েও রিয়েলাইজ করেছি যে তখন ধরো তোমার কোনো একটা রিস্ক হচ্ছে, যে তুমি হুম বুঝতে হুম পারছো যে তোমার এখানে লাইফ রিস্ক হচ্ছে, তখন কিন্তু তুমি সবার আগে নিজেকেই বাঁচানোর চেষ্টা করবে, সেটা খুব এক- নর্মাল। হুম এখন হুম আমি এটাও দেখেছি যে লোকজন রেগে যায় অনেক সময়, মানে যার যখন এই সিচুয়েশন গুলো হয়েছে, হুম হুম তখন হয়তো আরেকজন রেগে যাচ্ছে যে আচ্ছা ও মানে কেন মানে আরেকজনের হেল্প করতে আসেনি, কেন হ্যাঁ নিজেকে হ্যাঁ বাঁচাচ্ছে। হুম কিন্তু এটা কিন্তু খুব ভুল একটা কনসেপ্ট। মানুষকে অবভিয়াসলি এটা এটা সেলফিশনেস নয়, হুম এটা একটা, আমার মনে হয় এটা একটা কমন সেন্স যে মানুষ আগে নিজেকে বাঁচাবে, কারণ কি এক্স্যাক্টলি নিজে হ্যাঁ না ঠিক থাকলে সে আরেকজনকে হেল্প করার কোনো অবস্থাতেই থাকবে না। একদম একদম। তো এটা তো হলো এই বছরের একটা যে মাইনর অবজারভেশন। এবার ধরো যদি নেক্সট এটা বলা যায় যে এই বছর থেকে যদি তোমার দুটো বা তিনটে টেক অ্যাওয়ে হয় 2021-এ নিয়ে যাওয়ার মতন, সেগুলো তোমার কি হবে সমিত? দেখো, একটা আমি বলবো ওটা হয়তো আমার পার্সোনাল লেভেলে নয়, মানে পার্সোনাল লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ যদি ব্রডার পার্সপেক্টে তুমি দেখো, হুম হুম ওইটা আমি বলবো যে এই যে এত চারিদিকে এত গন্ডগোল, এখনো টিভি খুললে মানে যদি আমরা জাস্ট পলিটিক্স এর হুম কথাই বলি, হুম যে কাদা ছোড়াছড়ি, বিভিন্ন রকম ঝামেলা ঝগড়াঝাটি ফর ফর নাথিং টপিকস হুম নিয়ে, হুম যেগুলোতে কোনো অ্যাটলিস্ট আমি তো কোনো মাথা মুন্ডু পাই না যে জিনিসগুলো নিয়ে বিতর্ক হয়। হুম তো হয়তো মানে আমি বলছি না যে তার মাথা মুন্ডু নেই, মানে আমি পাই না, সেটা বললাম আর কি। হুম হুম তো আমার এটা মনে হয় যে এই কোভিড এর এই একটা বছর এইভাবে কাটার পর অ্যাটলিস্ট মানে মানুষের এটা রিয়েলাইজ করা উচিত যে এই আননেসেসারি জিনিসগুলো এতটাই ফ্রুটলেস, হুম যে অনেক বেশি ব্রডার জিনিসপত্র রয়েছে, অনেক আমরা আমাদের অনেক বেশি নেচারের প্রতি ফোকাস করা উচিত। যে ওই যে মানুষ একটা ভেবেছিল যে আমরা এত অ্যাডভান্স হয়ে গেছি, সায়েন্টিফিক্যালি এত কিছু হুম করে ফেলেছি যে আমরা সব দেখে নেব, হুম আমাদের নেচার কিছু করতে পারবে না। এখন যদিও এখনো ডিবেটেবল যে কোভিডটা মানে ন্যাচারালি হ্যাঁ হ্যাঁ অরিজিনেট করেছে কি হুম ওটা ম্যান মেড, সেটা জানি না। বাট স্টিল মানে যদি জাস্ট একটা এইভাবেই দেখা যায় যে একটা ভাইরাস দেখিয়ে দিল যে মানুষ কত ভালনারেবল, এক্স্যাক্টলি তো সেখানে অনেক বেশি আমার মনে হয় যে মানুষ যত নেচার থেকে দূরে সরে যাচ্ছে, অনেক বেশি এই থ্রেটটা বেড়ে যাচ্ছে। তো সেই হুম দিকে মানুষকে ফোকাস করা উচিত আমার মনে হয়। যে আর আর হাবিজাবি জিনিসপত্র ধরো, মানে একদম যদি বেসিক কলহর এক্সাম্পল নাও, যে হুম ওভার প্রপার্টি ওভার সামথিং অর সামথিং, মানে যেগুলো আমরা হয়তো এখন রিয়েলাইজ করে ফেলেছি যে ওগুলো ম্যাটার করে না, হুম হুম অনেক অনেক ভালোভাবে থাকা যায়। তো একদম ওই হুম। ওই সেলফ রিয়েলাইজেশন গুলো যদি মানুষ ভুলে না যায়, কাজে লাগে, আমি বলবো সেটা ভালো হবে। তোমার কি মনে হয়? দেখো, নেচারের কথা যেটা তুমি তুললে, আমি একদম কমপ্লিটলি এগ্রি, মানে 100 না 200 না 300% এগ্রি করবো জানি না, বাট কমপ্লিটলি এগ্রি।
যে নেচার পার্মানেন্ট, আমরা এখানে টেম্পোরারি, আর এটা আমরা ভুলে যাই। আমরা মনে করি যে যেহেতু আমাদেরকে ঠাকুর একটা ব্রেন দিয়েছে, থিঙ্কিং অ্যাবিলিটি দিয়েছে, উই আর ইনভিনসিবল, এটা কিন্তু নয়। এই মাদার নেচার আগেও ছিল, আমরা চলে যাওয়ার অনেক বছর পরেও মাদার নেচার থেকে যাবে। তো উই শুড নট টেক এনিথিং ফর গ্রান্টেড। যেভাবে আমরা ঘরবন্দি হয়ে গেছিলাম 6-7 মাস, তখন এর পরেও যদি মানুষ নেচারকে বা ক্লাইমেট চেঞ্জকে গ্রান্টেড নিতে শুরু করে দেয়, তাহলে আর কিছু বলার থাকবে না বলেই আমার মনে হয়। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে ভালোবাসা, লোকেদের রেসপেক্ট আর ভালোবাসাটা না এবার আনঅ্যাডাল্টারেটেড হওয়া উচিত। আমরা এত কমপ্লিকেটেড করে দিই জিনিসগুলো যে আমি একটা লোককে ভালোবাসতে পারবো না কেন কি তার মধ্যে কাস্ট, রিলিজন, ক্রিড, সে কোন ক্লাস থেকে আসছে, ব্যাকওয়ার্ড না ওবিসি, এত কিছু করে ফেলি আমরা, মানুষের ভ্যালুটা ভুলে যাই। আমাদের লাইফগুলো তো খুব ফাইনাইট, তো তার মধ্যে আমার মনে হয় যে এইসব বাদ দিয়ে, এইসব ভুলিয়ে যদি আমরা উপরে উঠতে পারি, একটা মানুষকে তার মানুষের ওয়ার্থের জন্য ভালোবাসতে পারি বলে, তাহলে আমার মনে হয় আমাদের এই জার্নিটা আরো প্রোডাক্টিভ আর মিনিংফুল হবে বলে আমার মনে হয়। সেটা তো ঠিকই, মানে ওটা তো অবভিয়াসলি একটা পয়েন্ট। আর সেটা মানে তুমি যেটা লাস্টে বললে যে এত কিছু ডিফারেন্সিয়েট করার জন্য আহ, করার কোনো প্রয়োজনই নেই, সেটা হুম। হয়তো আমরা সবাই জানি, আমাদের সবার রক্তের রং লাল, সেটা অবভিয়াসলি উই অল নো। কিন্তু আবার কোভিড দেখালো যে যখন ভাইরাসটা ঢুকছে, যখন মানে ও কিন্তু আর কিছু দেখছে না, মানে ইউ ইউ আর ট্রিটেড অ্যাজ এ হিউম্যান বিং, আর তোমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। হুম। তো হ্যাঁ, আর এটা 100 বাজে এটাও দেখালো পৃথিবী যে যখন ধরো এত এত শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, হুম। আমরা ঘরবন্দি, তখন নেচার ফ্লারিশ করছে। এক্স্যাক্টলি। তো হুম। আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা জাস্ট আছি, আমরা না থাকলে কিছু যায় আসে না। হুম। হুম। তো এইটা এই, আমাদেরকে আরো হ্যাঁ, ভালোভাবে রিয়েলাইজ করতে হবে যে আমাদের এক্সিস্টেন্সটা নেচারের উপরে ডিপেন্ডেন্ট, উল্টোটা নয়। সে তো 100 বারই। এই হলো তো আমাদের লেসন্স আর লার্নিং। সমিতা, এবার যদি চলে আসি আড্ডার শেষ প্রান্তে, সেটা হচ্ছে যে তুমি যদি এক ওয়ার্ডে বছরটাকে সামারাইজ করো, বা আমার শ্রোতা বন্ধুদের কি কি বলতে চাইবে এই বছরটাকে নিয়ে? উম আমি বলবো যে এই বছরটা যেটা আমরা অলরেডি সবাই জানি যে ভীষণ ডিফিকাল্ট গেছে। হুম। এমন অনেকে আছেন যারা কাজ হারিয়েছেন, যাদের এখন জীবিকার টালমাটাল অবস্থা, বা অনেকে নিজের প্রিয়জনদের হারিয়েছেন বা নিজেরা অসুস্থ হয়েছেন। সবকিছু মিলিয়ে মানে আমি বলবো যে আহ উম, ওই খারাপ স্মৃতিগুলো বা খারাপ সময়টা, হুম। ওটা থেকে শিক্ষা অবশ্যই নিতে হবে। মানে হুম। নিশ্চয়ই আপনারা এটা রিয়েলাইজ করেছেন যে যখন বিপদে পড়েছি আমরা, তখন কি কি হলে, আগে আমরা কি কি করে থাকলে ওই বিপদগুলো সম্মুখীন হতে আমাদের কতটা সুবিধে হতো, সেটা হুম। সবাই মানে প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও নিশ্চয়ই রিয়েলাইজ করেছে। তো সেইগুলো যেন আমরা ভুলে না যাই, সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা যেন ফিউচারের জন্য আরো প্রস্তুত থাকতে পারি। সবকিছু হতে পারে, আহ কিন্তু এটা কখনো ভাববেন না যে খারাপটাই হবে, ভালোটাও হবে, হুম। 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 নিশ্চয়ই হবে। তাই পজিটিভ থিঙ্কিং আর ওই সেলফ প্রিপেয়ারনেস, ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর একদম যেটা করতে ইচ্ছা করবে সেটা আপনারা করে নেবেন। যদি কোনো জিনিস মনে হয় যে ভীষণ অপ্রয়োজনীয়, একদম। ওই হেডেকটা আপনি আপনার জীবনে চান না, তাহলে বাদ দিয়ে দিন, আমি এটাই বলবো। হুম। মানে অহেতুক না, হেডেক একদম ঠিক। বাড়িয়ে এই কয়েকটা হুম। মানে মানুষ, যেটা তুমি বললে, ভীষণ ফাইনাইট আমাদের জীবন, মানুষ কখন আছে কখন নেই কেউ জানে না। তাই মানে নিজের জীবনকে কমপ্লিকেট করার কোনো দরকার নেই। উম, খোলামেলা হালকা হয়ে যদি মানে মন খুলে যদি আমরা সবাই থাকতে পারি, তাহলে আমরা নিজেরাও খুশি থাকবো, আমাদের আশেপাশের লোকরাও খুশি থাকবে। একদম। আমি সমিতা তো সবই খুব সুন্দর করে বলে দিল। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস হয়তো অ্যাড করব। সেটা হচ্ছে যে কাউকে গ্রান্টেড নেবেন না, আর লাইফে কোনো রিগ্রেট রাখবেন না। যেটা অবভিয়াসলি সমিতা একটু আগে বললো, যে যেটা করতে হবে, মনে করছে করতে চান করুন, মনে হচ্ছে এই প্রফেশনটা নিতে চান বা এই ডিগ্রিটা করতে চান বা যা ইচ্ছে করতে চান আপনারা করুন, অ্যাজ লং এজ অবভিয়াসলি ওটা মরালি আর এথিক্যালি ঠিক। তো আশা করছি এই নিয়ে শেষ করার আগে সমিতা, তোমার কি আর কিছু বলার আছে আমার শ্রোতা বন্ধুদের?
না, আমি মনে হয় যে বলেছি কিছুটা। আমি জাস্ট লাস্টে ওটা তুমি বললে মরালি অ্যান্ড এথিক্যালি, ভীষণ মরাল আর এথিক্স এ গন্ডগোলে পড়লে কিন্তু আবার ওই গোল গোল সার্কেলে ঘুরবে। হ্যাঁ, সেটা ঠিকই। হ্যাঁ, কিন- ওই কেউ দুঃখ না পেলে অবভিয়াসলি মানুষকে হ্যাঁ, দুঃখ দেবেন না, এটা তো প্রাইমারি হ্যাঁ, একটা জিনিস। একদম হুম। দুঃখ দেবেন না, ভালোবাসুন, মন প্রাণ দিয়ে ভালোবাসুন। তো এইটা ছিল আজ আমাদের এই সিজন বা এই বছরের লাস্ট এপিসোড, কিন্তু আমরা খুব শিগগিরই নতুন বছরের সেকেন্ড সিজনের কয়েকটা নতুন ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সম্মুখীন হব। ততদিনের জন্য আশা এই রইলো আপনাদের নতুন বছরের আগমনটা যেন খুব ভালো হয়। 2021 নিয়ে আমরা খুব আশাবাদী। এই বছরটা নিশ্চয়ই খুব পজিটিভিটি নিয়ে আমাদের লাইফে আসবে, ভালোবাসা নিয়ে আসবে। ভালো থাকবেন আপনারা সবাই, শুনতে থাকবেন আমাদেরকে। কোনো রকম মতামত বা কোনো রকম থটস ফিডব্যাক জানাতে হলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের জিমেলে, durdesheBangla@gmail.com। আমরা ফেসবুকেও রয়েছি, ইউটিউবেও রয়েছি দূরদেশে বাংলা নামে। প্লিজ আমাদের লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলটা আপনাদেরই জন্যে। কোনো রকম কথা মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন, আমরা নেক্সট ইয়ারে আপনাদেরকে নিশ্চয়ই টাচ বেস করব। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর অ্যাডভান্সেই রইল 2021-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। ততদিনের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার সকলকে, সকলের জন্য অনেক অনেক গুড উইশেস ফর 2021।